দর্শক, এই মুহূর্তে আমরা আছি ১ নং ময়লাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। আর এই গ্রামে গোবিন্দপুর বাজার থেকে গৌরীপুর বাজারে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার মাঝখানে এই গোবিন্দপুর বাজার সংলগ্ন দেখা যাচ্ছে যে এখানে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। এই নিয়ে আমরা আজকে এই এলাকাবাসীর এবং আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যে কি কারণে এবং কি উদ্দেশ্যে এই আগুন এবং এই মোটরসাইকেলটিকে পুড়ে ফেলানো হয়েছে। পুরোপুরি মোটরসাইকেলটি পুড়েই গেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোটরসাইকেলটিতে এখানে পাশে দেখা যাচ্ছে যে একটি ধারালো অস্ত্র রয়েছে। তো কি কারণ, এই অস্ত্রের কি উদ্দেশ্য এবং কি কারণে এখানে মোটরসাইকেলের পাশেই ফেলে রাখা হয়েছে, আমরা তা নিয়ে কথা বলবো। আচ্ছা, কি কারণে এবং কি উদ্দেশ্যে আপনাদের উপরে আক্রমণটা হয় আপনি একটু বলেন তো। নির্বাচনের মধ্যে আমরা আনারস করছি, সোমনাথ দাদা নির্বাচন করছি, করলে 2 দিন নির্বাচনের একদিন পরের দিন কামালের নাকি বাজারে ঘরের মধ্যে কেটা কুবাইছে। রাত্রে অন্ধকারে একটা টিনের ঘর আছে, 2-3টা কুব আছে বাজারে। কুবাইলে আমরা কিছু জানি না। আমরা 8 জনের নামে মামলা দিছে, আমিও আছি মামলার আসামি। আমরা 8 জনের নামে মামলা দিছে। মামলা দিলে আমরা কালকে এই বৃষ্টির মধ্যে যায়া জামিন দিয়ে আইছি। জামিন দেওয়ার পরে কালকে তো আর বাজারে উঠে নাই, সারা রাত্রে বৃষ্টি গেছে। আজকে বিকালে 2-3 জন বাজারে উঠছি। আমরা বাজারে উঠতে কামাল সহ শামসুল, এই গোবিন্দপুর বাজারে সবার কাছে আপনারা সাক্ষী লইবেন, শামসুল, রাসেল, বিল্লাল সবাই মিলে একটা গ্রুপ মিলে বাজারের মধ্যে রান্দাউতে ঘুরছে। এই কামালটা কি? কামালরা আমরা সোলগাই গ্রামের, উনি একবার এই যে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন, কামাল হোসেন তালুকদার তার নাম। পরে এই হয়েছে, এইটুকুই আমরা জানি। আজকে সারাদিন সন্ধ্যা পর্যন্ত বাজারে নিয়ে মহড়া দিছে। পরে আপনারা কে এই যে মোটরসাইকেল নিয়ে, যে মোটরসাইকেলটা আগুন দিছে, আপনারা তখন কোথায় থেকে আসছিলেন? আমরা গৌরীপুর থেকে আসছি, ডিমের টাকা নিয়ে আসতেছি। সবাই তো আমার নিয়ে গেছে, ভাই তো যাই ঝামেলা হইতে পারে, তুমি আমার লোকে চলো, বাজার থেকে ডিমের টাকাটা নিয়ে আসি। আপনাকে ডিমের ব্যবসা করেন? না, ওই সবাই যার গাড়ি, আমার চাচা তো ভাই হারা লেয়ার মুরগির কামার, প্রতিদিনে ডিম নেয় এদের। আচ্ছা, ডিমের মধ্যে কত টাকা ছিল আপনাদের সাথে? 81,000 টাকা। 81,000 টাকা আপনারা ওইখান থেকে নিয়ে আসতেছিলেন এই গাড়ি দিয়া? গাড়ি দিয়া গৌরীপুর বাজার থেকে। আজকে তো মঙ্গলবার, গৌরীপুরের বাজার। গৌরীপুরের বাজার প্রতি 1-2 দিন পরে পরে তার কাছ থেকে টাকা নেওয়া হয়। আচ্ছা, তারপরে এই পথের মধ্যে আপনাদেরকে আটকায় এই ঘটনা করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা এই যে আরেকজন রয়েছে তার সাথে আমরা কথা বলি। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সাফায়েত আলম। আচ্ছা, আপনি এই যে ঘটনাটা, এটা কিভাবে ঘটলো এবং কি কারণে ঘটলো? আমি কিন্তু রাজনীতির সাথে জড়িত না। আমার ভাই সকল রাজনীতি করে, বা বিগত সংসদ নির্বাচনে অনেকেই নৌকা নির্বাচন করছে, কেউ ইগল পাখি করছে। আমার ভাই সকল সোমনাথ দাদার টাক মার্কা নির্বাচন করছে। দাদা যখন নির্বাচনে ফেল করলো, এর পরের দিন রাত্রেই আমাদের একটা অফিস টাকের ওরা কুবাইয়া তালা তুলা ভাঙিয়া, একটা এলইডি ছিল এগুলা নিয়ে গেছে, 20-25টা চেয়ার আছে এগুলা ভাঙছে, একটা কাউন্টার টেবিল আছে এগুলা ভাঙছে। আচ্ছা, বর্তমানে কি কারণে ঘটনা? এটা তো এমপি নির্বাচনের সময়, এটা তো একটা রাজনীতির উসিলা নিয়ে এই কারণটা হয়েছে। কারণ নির্বাচনের পরপরই, এটা কি উপজেলা নির্বাচন নিয়ে ঘটনা? হ্যাঁ, উপজেলা নির্বাচনের পরপরই কামালের একটা টিনের সেট, একটা ঘর, ওই ঘরে কিছু পোলা ভানে ওটা বাড়ি ধরি মারছে, এটারে কেন্দ্র করিয়াই হয়তো একটা মামলা মোকদ্দমা হয়েছে। তো আমি একজন ব্যবসায়ী, আমি কিন্তু রাজনীতি যাই না, বা আমিও আসামি, মামলাও করছি। আমরা কালকে হাজিরা দিয়ে আইছি। আজকে ওরা কিছু পোলাভান বাজারে দাও টাও নিয়ে কিছু ঘোরাঘুরা করছে। এটা কার নেতৃত্বে করছে? কামালের নেতৃত্বে। আমি তো যেহেতু ব্যবসায়ী, আমি গেছি ফজলু ভাই আড়তে গরিপুরে ডিমের টাকা আনার জন্য। আমি আমার বস্তা তো ভাই নয়ন ভাইরে নিয়ে গেছি যে ভাই তুমি তো চলো তো। এখানে আসার সরাসরি 2-3 জন ফট করিয়া সামনে আরো কয়েকজন ছিল, মানে রান্দাও এবং এই যে পকিস্টিকের মতন নিয়ে মানে ভাই মানে এই হুমকি টুমকি দেখে নেমে সরে গেছে। সরে গিয়ে আমার পকিস্টিক দিয়ে তুই বাড়ি টাড়ি মারছে, বাড়ি টাড়ি মারিয়া এই যে দেখেন আমার লুঙ্গিটা 25 টাকাটা ছিল, আর কোমর হাতে আর টাকাটাও নিয়ে গেছে একবারে চিরিয়া। যাওয়ার পরে আমি যেহেতু একা, আমি ভয়ে আমি ওই পর্যন্ত গেছি। গেলে আমার এক ভাগ্নে আছে সেকশন, মানে শিক্ষার পড়তেছি
ওই পর্যন্ত গেলে দিতে গাড়িতে আগুন জ্বলতেছে। তা আমি দৌড়ে গেলাম যে সেকশন মামু করো আমার গাড়িটা ফুটে যাচ্ছে, আমার টেহাটি নিচে গা। তো সেকশনি তাৎক্ষণিক আমার আয়া মেরে কোলে পানি টানি দিল। আপনার কি শরীরে আঘাত করছে? শরীরে বাইরে এসে এমনি একটা পকেস্টিক দেয়া আমার বাইরে এসে এর মধ্যে বাইরে এসে বা একটা লোকের তো মৃত্যুর বয়স স্বাভাবিক থাকি 4-5 জনের সামনে আমি কি করব? আমি তো পরে আপনি ভয়ে দৌড়ে পালাইছেন? পালাইছি। আমার টেয়া বসে জায়গা পাতায় আমি এই পর্যন্ত যাইতেই গাড়ির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো আমি ওই বাড়ি থেকে আশ্রয় নিয়েছি। ওরা আমার মাথার পানি টানি ডালতে না বিছনার মধ্যে শোয়াইছি। আমি কতটুকু জানি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখি এখানে আরো কয়েকজন রয়েছে। মুরব্বী, আপনি কি এই ঘটনার সময় আপনি কি এখানে উপস্থিত ছিলেন? আমি ছিলাম না, আমি বাজারটা শূন্য এসেছিলাম। বাজারতে শূন্য আসছেন, কি শুনছেন আপনারা বাজারে? গাড়ির মধ্যে আগুন দিছে, আপনারা কি আইসা দেখতে পাচ্ছেন যে এখানে আগুন জ্বলতেছে, গাড়িতে আগুন জ্বলতেছে? আর আশেপাশে কাউকে পাইছেন? আশেপাশে অন্য কোনো হরারে পাইছি। হ্যাঁ পাইছেন। আচ্ছা মুরব্বী, আপনাদের মধ্যে কেউ দেখছেন কে কে ছিল এই আগুনটা দেওয়ার সময় গাড়িতে কিংবা এদের উপর আক্রমণ করার সময়? কেউ কি দেখছেন আপনারা? আপনারা কেউ কি দেখছেন? আপনারা দৌড়ে আসছেন? এই সময় তো বাজারে রাস্তায় কেউ থাকে না, দূর ফাইরে বাজার থেকে আসছি। এটা তো একটা নীরব আসলে শুনশান এলাকা। আসে এদিক দিয়ে দূর ফাইরে কেউ দেখছি মানুষ, কিন্তু আমরা আসি সুজার উঠে দূর ও, দূরবারে যাইতে দেখছেন অনেকে? দেখছি দিক দিয়ে দূর ফাইরে দেখছি। তাদের হাতে কি কোনো? বিকালে এরা মহড়াও দিছে দাও দিয়া। আচ্ছা, তাদের হাতে কি কোনো অস্ত্র টস্ত্র ছিল? এরকম কিছু দেখা গেছে না, কেন এদিকে রাস্তায় নেমে যাইতেছে গাড়ি। আর বিকালে মহড়া দিছে কে কে দিছে বিকালে বাজারে? কামাল ছিল, রাসেল ছিল, বিল্লাল ছিল, এই শামসু ছিল, এই আরো অনেকেই। সবাই তো ই করা যায় না, এরা দাও দিয়ে মহড়া দিচ্ছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা এই তথ্য দিয়েছেন আমাদেরকে। তো দর্শক, আমরা দেখি এর মধ্যে আরো কয়েকজনের সাথে কথা বলি। আপনি কি কিছু দেখছেন? হ্যাঁ, আমি বাজারে এই মাথায় বসে রয়েছি, যেখানে আগুন জ্বলতেছে এই লোক আমার চাচাই লাগে, দৌড় ফিরতে যাইতেছে, এনেকে পড়ছে, এই বাড়ির লোকে আয়া পানি টানি দিছে, আমি দৌড়ে পানি টানি দিছি। আচ্ছা, দিচ্ছেন। আর এমনিতে কাউকে চিনছেন যে কে বা না, কারা না, ছিল চিনছি। আক্রমণ করছে? না না, এমনি দৌড় ফিরতে হেরা আমি দৌড়ে এইদিকে আইতাছি বাজারতে, আর মনে করেন 6-7 জন হেরা দৌড়ে যাইতেছে, সেদিকে যাইতেছে, বাজার দিকে যাইতেছে। বাজার দিকে যাইতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই যে ঘটনা, এই যে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং এই রাস্তাঘাটে এই আক্রমণ করে এবং এই টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, এটা একটা আসলে নিঘাত ঘৃণিত ঘটনা। তো এই ঘটনার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন যে তো দর্শক, যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এই ব্যাপারে যেন তারা একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আর এই প্রত্যাশা আমি হুমায়ুন কবির সুমন, প্রেস টিভি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।